হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আজকে আমি কথা মতো এমসিকিউ মক টেস্ট নিয়ে আজকের ক্লাসটা রাখছি, যেখানে আমি যে টপিকটা থেকে এমসিকিউ মক টেস্ট করাবো সেটা হচ্ছে পার্টস অ্যান্ড শিডিউল। ওকে, তো তোমরা সবাই বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে আরও বেশি বেশি পার্টিসিপেন্টরা আমার সাথে যুক্ত হতে পারে আমাদের সাথে। আর আজকের ক্লাসে পিডিএফের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। প্রত্যেক যে এমসিকিউগুলো থাকবে সেগুলো বলার পর আমি মোটামুটি 3 থেকে 4 সেকেন্ড মতো থামবো, তো তোমরা তার মধ্যে অ্যান্সার করবে। আর একদম অ্যান্সার করার সময় দাগ নম্বরটা দেবে, যেরকম আগের বারের মক টেস্টে আমি করিয়েছিলাম, তো সেরকমভাবে আর কি দাগ নাম্বারটা দেবে। যেরকম 2 হলে 2, তো তার যে অপশানটা হবে সেই অপশানটা 2-এর ডি হলে 2-এর ডি এরকমভাবে দেবে, এইভাবে দেবে। ওকে, তাহলে বোঝা যাবে। এবং তোমরা সেলফ ইভ্যালুয়েশন করে আমাকে নাম্বারগুলো কমেন্ট সেকশানে জানাবে যে কেমন কি পারছো। ঠিক আছে, দেখো তোমাদের জন্য আমাদের এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে 3টে নতুন চ্যানেল লঞ্চ করা হয়েছে, এবং যেটা 1 অক্টোবর লঞ্চ করা হবে। তো সেখানটাতে 3টে চ্যানেল থাকছে। একটা হচ্ছে অনলি WBPSC ওরিয়েন্টেড, সেটা হবে টার্গেট WBPSC, এবং শুধুমাত্র WBCS এর জন্য একটা চ্যানেল হচ্ছে, সেটা হবে WBCS গ্রুপ, এবং আরেকটা হচ্ছে এক্সাম ট্রিক্স। তো দেখো, টার্গেট WBPSC যেটা থাকবে সেখানে অমরনাথ স্যার, আমি অর্থাৎ অর্চিষ্মান এবং নারায়ণ স্যার, আমরা 3জন মিলে এইখানটাতে ক্লাসটা নেব। এবং WBCS গুরুতে সুবর্ণ স্যার থাকছেন, এবং বিনোদ স্যার আর প্রণব স্যার থাকছেন। ঠিক আছে, আর যেটা এক্সাম ট্রিক্স যে চ্যানেলটা আছে ওখানে অরূপ স্যার তোমাদের ক্লাস করাবে। তোমরা চ্যানেলগুলো অতি সত্বর সাবস্ক্রাইব করো, যাতে ক্লাসগুলো পরবর্তীকালে তোমরা দেখে উপকৃত হতে পারো। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেনে আমি আসি। ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছি সেটা হচ্ছে, ইন দ্য ক্লাসিফিকেশন অফ পাওয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এডুকেশন ফলস ইন। মানে এটা বলছে এটাই যে এডুকেশান, এই যে সাবজেক্টটা, সেটা কোন লিস্টের আন্ডারে পড়ে, শিক্ষা কোন লিস্টের আন্ডারে পড়ে। তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সার করো, আমি তারপরে অ্যান্সারটা বলছি। এই কোশ্চেনটা রিসেন্ট টাইমে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি কি নিউ এডুকেশন পলিসি যেটা আছে সেটা কিন্তু আমরা জানি যে নিউ এডুকেশন পলিসি এসেছে, এবং এটা একটা আমূল পরিবর্তন ঘটিয়েছে। তো সেই কারণে এডুকেশনটা কোন লিস্টে আন্ডারে পড়ে সেটা কিন্তু জানাটা জরুরি। তো এডুকেশনটা কনকারেন্ট লিস্টের আন্ডারে পড়ে। কনকারেন্ট লিস্ট মানে যুগ্ম তালিকা, যে তালিকাতে স্টেট এবং ইউনিয়ন দুজনে আইন তৈরি করতে পারে, সেটাকে বলা হয় যুগ্ম তালিকা। সেন্ট্রাল লিস্টে শুধুমাত্র সেন্ট্রাল কেবলমাত্র আইন তৈরি করতে পারে, অর্থাৎ ইউনিয়ন আইন তৈরি করতে পারে। এবং স্টেট লিস্ট যেটা আছে সেখানে শুধুমাত্র স্টেটরাই আর কি আইন তৈরি করতে পারে, অর্থাৎ শুধুমাত্র রাজ্যই আইন তৈরি করার ক্ষমতা আছে। আর কনকারেন্ট লিস্ট হচ্ছে যুগ্ম তালিকা। তারপরে কোশ্চেন আসা যাক। দেখো, ইন হুইচ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পাওয়ার্স অফ দ্য পঞ্চায়েত আর স্টেটেড। মানে পঞ্চায়েতের পাওয়ার, এই বিষয়টা কোন শিডিউলের অন্তর্গত। অ্যান্সার করো তোমরা কমেন্ট সেকশনে। পঞ্চায়েতের পাওয়ারটা কোন শিডিউলের অন্তর্গত। দেখো, এটা 11th শিডিউলের অন্তর্গত। ঠিক আছে, টিয়ার্স অফ ওল্ড পিএম, মনে আছে এই কথাটা, টিয়ার্স অফ ওল্ড পিএম। সেখানে পিএম শেষের দুটো হয়েছিল কি, পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি। তাহলে 12 নম্বর মিউনিসিপ্যালিটি এবং 11 নম্বর পঞ্চায়েত। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করে নাও। তারপরে দেখো,
হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ ইন ইন্ডিয়া? এটা বহুবার WBCS সহ অন্যান্য পরীক্ষাগুলোতেও এসছে। এটা অ্যান্সার করো তোমরা। আমি কিন্তু আজকের কোশ্চেনগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি। সেটা WBCS থেকেও আছে, WBCS মেন্স থেকেও আছে, IAS থেকেও আছে, এবং আদার্স SSC, CGL এবং রেলের পরীক্ষা থেকেও কয়েকটা কোশ্চেন কিন্তু আমি নিয়েছি। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সি, আর্টিকেল 5 to 11। আর্টিকেল 5 to 11 সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বের কথা বলে। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা কি বলছে? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য ফাইন্যান্সিয়াল প্রভিশনস? মানে আমাদের সংবিধানে কোথায় ফাইন্যান্সিয়াল প্রভিশনসের কথা বলা হয়েছে, অর্থাৎ আর্থিক বিষয়ে কিছু বলা হয়েছে। এটার অ্যান্সার করো। শুধুমাত্র আর্থিক বিষয়ের ওপর করা হয়েছে এরকম কোন আর্টিকেলটা? আমি পার্টস করানোর সময় তোমাদের আর্টিকেলের লিস্টটা দিয়েছিলাম, তোমরা যদি খেয়াল করে দেখো, একটা পার্টস করানোর সময় ছিল কি ইমার্জেন্সি। তো ইমার্জেন্সি আর্টিকেলগুলো ছিল 352 থেকে 360। তো এখানটাতে দেখো 360 আর্টিকেলটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির কথা বলে। ঠিক আছে, 352 আর্টিকেল কার কথা বলে? এটা হবে কি ন্যাশনাল ইমার্জেন্সি। 352 ন্যাশনাল ইমার্জেন্সি, 356 হচ্ছে স্টেট ইমার্জেন্সি, এবং 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। তারপরে কোশ্চেন দেখো, এগ্রিকালচার আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কোন সাবজেক্ট, মানে কোন লিস্টের আন্ডারে পড়ে এগ্রিকালচার জিনিসটা? তোমরা উত্তর করো এবং বন্ধুদের সাথে এই যে ভিডিওটার লিঙ্ক আছে সেগুলো শেয়ার করো, কারণ আরও বেশি বেশি যাতে সবাই এই মক টেস্টটা আর কি দিতে পারে। এগ্রিকালচার কোন লিস্টের আন্ডারে পড়ে? এগ্রিকালচার হচ্ছে স্টেট লিস্টের আন্ডারে পড়ে। এটা মনে রাখাটা খুব ইজি, কারণ এগ্রিকালচারাল ট্যাক্স যেটা হয় সেটা কি হয়, স্টেট গভর্নমেন্ট কিন্তু তোলে। ঠিক আছে, এগ্রিকালচারাল ট্যাক্স। তো এটা স্টেট লিস্টের আন্ডারে এই এগ্রিকালচার সাবজেক্টটা পড়ে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউলস ডিলস উইথ দ্য ডিভিশন অফ পাওয়ার্স বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস? মানে ভারতে যে ইউনিয়নের হাতে কিছু পাওয়ার আছে এবং স্টেটের হাতেও কিছু পাওয়ার আছে, এই যে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা এটা কোন শিডিউলের অন্তর্গত? এটা ভেরি ইজি কোশ্চেন, তোমরা বলতে পারবে সবাই। অ্যান্সার করো। এটা হবে কি 7th শিডিউলের অন্তর্গত। আবারও সেই বলে দিই, টিয়ার্স অফ ওল্ড PM, ওটা মনে রাখলে কিন্তু সমস্ত শিডিউলের কোশ্চেন ভালোভাবে রেডি হয়ে যাবে। তাহলে তোমরা মনে করে দেখতে পারো যে একটা জায়গায় বলেছিলাম OF, টিয়ার্স অফ OF, তো এখানে F ছিল হচ্ছে ফেডারাল স্ট্রাকচার। তো ফেডারাল স্ট্রাকচার মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস। ঠিক আছে, মনে থাকবে তো? তারপরে কোশ্চেন অ্যান্সার করো তোমরা। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর? এটা তো খুবই ইজি কোশ্চেন একটা। তো এটা কি অ্যান্সার হবে? এটা অ্যান্সার করো। তো এটা অ্যান্সার হবে কি 368 আর্টিকেল। ঠিক আছে, 368 আর্টিকেল আমাদের অ্যামেন্ডমেন্টের কথা বলে। তারপরে কোশ্চেন দেখো, ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লেজিসলেটিভ রিলেশন বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট ইজ গিভেন? মানে লেজিসলেটিভ রিলেশন সেন্টার এবং স্টেটের মধ্যে সেটা কোন পার্টের অন্তর্গত? এটার অ্যান্সার করো তোমরা।
সম্প্রতি WBCS রেজাল্ট বেরিয়েছে এবং WBCS এর পরে এক সপ্তাহ মতো পরে মিসলেনিয়াসেরও রেজাল্ট বেরিয়েছে। তাহলে তোমরা কে কে WBCS পেলে, কে কে মিসলেনিয়াস পেলে তোমরা কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, কে কে WBCS পেলে, কে কে মিসলেনিয়াস পেলে, কে কে দুটোই পেয়েছো। তো এটার অ্যান্সার কী হবে? 8-এর অ্যান্সারটা, 8-এর অ্যান্সার হবে কি বি, অপশান বি, 11। ঠিক আছে, 11। তারপরে দেখো মানি বিল হ্যাজ বিন ডিফাইন্ড ইন, মানি বিল এটা কোন আর্টিকেলের আন্ডারে ডিফাইন করা হয়েছে? এটা একটু আউট অফ সিলেবাস কোশ্চেন বলতে পারো, কারণ পার্সেন্ট শিডিউলের মধ্যে সচরাচর হয় না, কিন্তু আর্টিকেল থেকে কোশ্চেন যখন হয় তখন এটা আর কি থাকে। তো এটা বলো, তোমরা অ্যান্সার করো। মানি বিল থাকে হচ্ছে 110 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, আর 112 নম্বর কি? বাজেট। ঠিক আছে, 112 নম্বর হচ্ছে বাজেট। তারপরে কোশ্চেন বলো, পার্ট 7 was deleted by which constitution amendment act? Which constitution amendment act? এটা মনে রাখা খুবই ইজি, হচ্ছে কি পার্ট 7। এখানে বললে কিন্তু মনে এসে যাবে, আসার কথা। কি হবে এটা অ্যান্সার? পার্ট 7, এটার অ্যান্সার হবে সি, 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956, পার্ট 7 তো 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এভাবে মনে রাখবে এই জিনিসটা। ঠিক আছে, কি বলছে 11 নম্বর কোশ্চেনটা? হুইচ চ্যাপ্টার অফ পার্ট 6 ডিলস উইথ হাইকোর্ট? তাহলে পার্ট 6-এ আমরা কি জানি? ইউনিয়ন গভর্নমেন্টের কথা বলা হয়েছে। তাহলে ইউনিয়ন গভর্নমেন্টে কোনটা হাইকোর্টের কথা বলে? কোন চ্যাপ্টারটা? সরি, একটা জিনিস আমি ভুল বললাম, ইউনিয়ন গভর্নমেন্টের কথা বলে হচ্ছে পার্ট 5। ওকে, সরি, পার্ট 5 হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্টের কথা বলে, পার্ট 6 হচ্ছে স্টেট গভর্নমেন্টের কথা বলে, তাই না? মানে হাইকোর্ট তো স্টেট গভর্নমেন্টেরই হয়, হাইকোর্ট কোনোদিন ইউনিয়ন গভর্নমেন্টে হয় নাকি? আর ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষেত্রে হলে এটা হতো সুপ্রিম কোর্ট, তাই না? তো এটা কোন পার্ট, কোন চ্যাপ্টারের মধ্যে আর কি বলা আছে হাইকোর্টের জিনিসটা? এটা হবে চ্যাপ্টার 5। ওকে, তারপরে কোশ্চেন দেখো, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়াজ অ্যাডেড? কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা ফান্ডামেন্টাল ডিউটিজ এই জিনিসটা অ্যাড করা হয়েছে? তো এটার অ্যান্সার করো তোমরা। যারা যারা WBCS পিডি কোয়ালিফাই করলে বা মিসলেনিয়াস পিডি কোয়ালিফাই করলে, কংগ্রাচুলেশন টু অল। আর যারা করলে না তারা নেক্সট বছরের জন্য প্রিপারেশান নাও। বুঝতে পারছো কীরকম কাট অফ আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে দিনকে দিন। তো এটার অ্যান্সার কি হবে? এটা হবে কি 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, তাই তো? তারপরে কোশ্চেন দেখো, হাউ মেনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো এটার অ্যান্সার কি হবে? এটা খুবই ইজি কোশ্চেন, অ্যান্সার করো 13 নম্বরটা। এটার অ্যান্সার হবে কি বি, 22টা। দেখো এখানটাতে এটা কিন্তু 14টা হবে না, কারণ যদি বলতো অরিজিনালি তাহলে প্রথমে যতগুলো ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে ততগুলো আমাকে বলতে হতো, তখন হতো অ্যান্সার 14টা। কিন্তু এখন কতগুলো হয়েছে সেটা হচ্ছে এখানটাতে চেয়েছে। তো এখন হয়েছে কটা? 22টা। তো আমি তার লিস্টও আগের দিন দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই ওগুলো নোট ডাউন করে রেখেছো। তারপরে দেখো, দ্য স্টেট লিস্ট কন্টেইনস, তাহলে স্টেট লিস্ট
কতগুলো সাবজেক্ট কন্টেন করে? এটা অ্যান্সার করো। তোমাদের যদি আজকের এই মক টেস্টটা ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো এটার অ্যান্সার কি হবে? দ্য স্টেট লিস্ট কন্টেন্স, কত বলেছিলাম আমি আগের দিনই, কত? 59 সাবজেক্টস। এটা অনেকেই হয়তো 61 করবে, কিন্তু সেটা হবে না, কারণ 61 কিছুদিন আগে অবধি ছিল, এখন এটা হয়েছে 59। আমি লেটেস্ট আপডেটটাও করিয়ে দিয়েছিলাম আগের ক্লাসে, ঠিক আছে? তারপরে দেখো, দ্য ফান্ডামেন্টাল ডিউটিস আর মেনশনড ইন দ্য ফলোয়িং পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মানে ফান্ডামেন্টাল ডিউটিস এটা কোন পার্টের অন্তর্গত বলো? এটার অ্যান্সার কি হবে? খুবই ইজি কোশ্চেন। দেখো, দুটো পার্ট আছে, যে দুটো পার্ট হচ্ছে একখানায় আর্টিকেল যে ইনক্লুডেড, তো সে দুটো আমি মনে রাখতে বলেছিলাম, তার মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসটা। তো এটার অ্যান্সার হবে কি? পার্ট 4A। ফান্ডামেন্টাল ডিউটিস এই জিনিসটা পরে অ্যাড করা হয়েছে, তার জন্য পার্ট 4A। পার্ট 4A কি আছে? পার্ট 4A তে ফান্ডামেন্টাল ডিউটিস, আর পার্ট 4A কি আছে? পার্ট 4A আছে ডিপিএসপি, তাই না? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর পার্ট 3-তে কি আছে? পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটস। আর পার্ট 6-এ কি আছে? পার্ট 6-এ স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে? তারপর দেখো, দ্য 9th শিডিউল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডেড বাই, মানে 9 নম্বর শিডিউল যেটা, 9 নম্বর শিডিউলে কি আছে? 9 নম্বর শিডিউল যেটা, সেটা কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা অ্যাড করা হয়েছে? তাহলে 9 নম্বর শিডিউলটা কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা অ্যাড করা হয়েছে? এটা হবে কি? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951, ঠিক আছে? এটা কি আছে 9th শিডিউলে? 9th শিডিউলে আছে হচ্ছে ল্যান্ড রিফর্ম, মানে জমিনদারি সিস্টেম যেটা অ্যাবলিশ করা হলো, সেই জিনিসটা আছে, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, দ্য এন্ট্রি পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন এটা কোন লিস্টের আন্ডারে আছে? অ্যান্সার করো, এটা কোন লিস্টের আন্ডারে আসে? দেখো, এই জিনিসগুলো রিসেন্ট যেটা অনুযায়ী ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি একটা কোভিড-19 প্যান্ডেমিক চলছে, তো এই কারণে পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন এই জিনিসটা কোন আর কি লিস্টের আন্ডারে আছে সেটা জানাটা জরুরি, ঠিক আছে? তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে স্টেট লিস্ট, ঠিক আছে? এটা অ্যান্সার হবে স্টেট লিস্ট। এগুলো কিন্তু তোমার যেরকম পলিটির জন্য ইম্পর্টেন্ট, এগুলো ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংলিশ লেখার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো তুমি ইনক্লুড করে দিতে পারো, তাহলে লেখাটা কিন্তু আরও তথ্যবহুল হবে, ঠিক আছে? তারপরে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ইজ নট রিকগনাইজড ইন দ্য 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো, কোন ল্যাঙ্গুয়েজটা এদের মধ্যে আমাদের কনস্টিটিউশনে ইনক্লুড করা নেই। যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর লিস্টটা মনে রাখলে, মোরাললেস মনে রাখলেই কিন্তু এটার অ্যান্সার করা যাবে, ঠিক আছে? তো খুব একদম অ্যাকুরেট মনে রাখতে হবে তার কোনো মানে নেই, মোরাললেস একটু আধটু মনে রাখতে পারলেই কিন্তু এটার অ্যান্সার করা যাবে। এটার অ্যান্সার কী হবে কমেন্ট সেকশানে জানাও। 18 কোশ্চেনে এখানে দাগ নাম্বার দেবে এবং এখানে পাশে যে অপশানটা হবে সেই অপশানটা দেবে, ঠিক আছে? তো এটার অ্যান্সার হবে কি? অপশান এ, ইংলিশ। এটা কিন্তু আমাদের যে 8th শিডিউল আছে, 8th শিডিউলের মধ্যে পড়ে না, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেন। এটা দেখো কি আছে, দ্য 6th শিডিউল of the Indian Constitution contains
provisions for the administration of tribal areas. Which of the following states is not covered under this schedule? দেখো এই যে জায়গাটা যে প্রভিশন ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস, এখানে তিনখানা রাজ্যের নাম থাকে। আমি বলেছিলাম মনে রাখার সুবিধার্থে এটিএম, এবার এটিএম আর একটা এম ধরতে পারো, ঠিক আছে? তো এটিএম তাহলে কি কি হবে? এ ফর আসাম, টি ফর ত্রিপুরা, এম ফর মিজোরাম, আর একটা এম ফর মেঘালয়। তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে কি মণিপুর। এটা এই স্টেটটা কিন্তু এটার মধ্যে ছিল না, 6th শিডিউলের আন্ডারে কিন্তু ছিল না, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, এটা আজকে লাস্ট কোশ্চেন, তো এটা অ্যান্সার করো। তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগছে মক টেস্টগুলো, ঠিক আছে? দেখো, আন্ডার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 4 ল্যাঙ্গুয়েজেস ওয়ার অ্যাডেড। মানে 8th শিডিউলে যে ল্যাঙ্গুয়েজ ছিল সেটা একদম শেষে যে 4টে অ্যাড করা হয়েছে ল্যাঙ্গুয়েজ, সেটা কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে অ্যাড করা হয়েছে? এটা অ্যান্সার করো তোমরা। এটা আমি সেদিন বলেই দিয়েছিলাম, এটা হবে কি 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, তো আজকে এই 20টা কোশ্চেনই ছিল। দেখো এখানে একটা এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি, বোড়ো, ডোগরি, মৈথালি এবং সাঁওতালি। তো এই 4টে কিন্তু অ্যাড করা হয়েছে 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 এর মাধ্যমে, ঠিক আছে? ভেরি মাচ ইম্পর্টেন্ট, মনে রাখবে। তো এই 20টা কোশ্চেনই আজকে ছিল, এবং তোমরা আমাদের নতুন চ্যানেলটা ফলো করো, ওখানটাতে 1 অক্টোবর থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর লিসনিং, গুড নাইট।